আমি জীবনে নিজেকে বড় করার জন্য বা দলকে বড় করার জন্য অন্য কোনো দল বা অন্য কোনো পার্টিকে তৈরি করতে হয়নি। ওপার বাংলার সুপারস্টার দেব বর্তমানে তুমুল ব্যস্ত সময় পার করছেন লোকসভা নির্বাচন নিয়ে। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস থেকে তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনে অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গের ঘাটাল থেকে এর আগে 2বার জয়ী হয়েছিলেন দেব। এই আসনে বিজেপির প্রার্থী অভিনেতা হিরণ। ভোটের মাঠে দেব বেশ সরব, হিরণও সরব। প্রায়ই দেবকে আক্রমণ করে কথা বলেন হিরণ, যদিও দেব এসব বিষয়ে খুব বেশি জবাব দেন না। হিরণ ব্যক্তিগত আক্রমণ করলেও দেব এসবের জবাব দেন না। তবে এবার দেব সরব হয়েছেন। 21 এপ্রিল হাওড়ার প্রসূন ব্যানার্জির হয়ে প্রচারে নেমেছিলেন দেব। সেখানে অভিনেতা হিরণকে এক হাত নিয়েছেন, এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। হাওড়ার জনসভায় দেব বলেন, হিরণ ভীষণ চাপে আছে, ওই জন্যই অমন ভুলভাল বকছে। আমি যদি না দাঁড়াতাম তাহলেও কিছুটা চাপমুক্ত হতো। ঘাটালের মানুষ জানে কাকে ভোট দেয়া যায়, কাকে ওরা ভোট দেবেন ঠিক করে নিয়েছেন, তাই আমি চাপে নেই। আমরা যেভাবে কাজ করেছি, মানুষের পাশে থেকেছি, সেই দল মানুষের পাশেই টিকে থাকবে। প্রচার কাজ হয়েছে, আরও করবে, সেই দলই ভালোবাসা পাবে মানুষের। এখন খালি সময়ের অপেক্ষা। হিরণের উদ্দেশ্যে দেব আরও বলেন, ওর সিনেমার ক্যারিয়ার একেবারেই শেষ। এখন যতটা না টিকে আছে পুরোটাই হেডলাইন রাজনীতি করে। আমি 10 বছর ধরে রাজনীতি করেছি, এটাকে সৌজন্যের রাজনীতি বলে। 2014 সালে রাজনীতিতে নাম লেখান দেব। সেবার যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। ঘাটাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর 2019 সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। যদিও এবার ভোটের মাঠে নামতে চাননি দেব, শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করতে হয়েছে তাকে। অন্যদিকে 2021 সালে রাজনীতিতে নাম লেখান হিরণ। যোগ দেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। 2021 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হয়েছেন হিরণ। বিধায়ক হয়েই বিভিন্ন সময় দেবকে বিভিন্ন আক্রমণ করেছেন এই অভিনেতা। দেব বরাবর চুপ থাকলেও এবার জবাব দিয়েছেন কড়া ভাষায়। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।